I've always said that we will recognize a Palestinian state. 29 জুলাই 2025 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, যদি ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং দুই রাষ্ট্রভিত্তিক আলোচনায় বাধা না দেয়। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো দয়া নয়, এটি তাদের অগ্রহণযোগ্য অধিকার। আমরা এখন সেই সময় দাঁড়িয়ে আছি যখন এই স্বীকৃতি দেওয়া জরুরি হয়ে পড়েছে। তিনি জানান যে যদি ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা, প্রতিদিন 500 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি ও গাজায় অবিলম্বে সেনা অভিযান বন্ধ করে একটি স্থায়ী যুদ্ধবিরতি গঠন করতে হবে এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধে অগ্রগতি না করে, তাহলে সেপ্টেম্বরের আগেই যুক্তরাজ্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। যুক্তরাজ্য বিশ্বাস করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দ্বিরাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করবে। তিনি হুমকি দিয়েছেন, আমরা সেপ্টেম্বর আগে একটি মূল্যায়ন করব, দেখব উভয় পক্ষ এই শর্তগুলি পূরণে কতদূর এগিয়েছে। কোনো পক্ষের অথবা অনিচ্ছার ওপর রেকগনিশনের ক্ষেত্রে কোনো ভিটো থাকবে না। স্টারমার আরও বলেছিলেন যে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি স্বাধীনতার মৌলিক অধিকার, যা কোনো প্রতিবেশীর দেওয়া নয়, সেটি যুক্তরাজ্য প্রবলভাবে বিশ্বাস করে। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের ইতিহাসের এক বড় কূটনৈতিক পালাবদল। একসময় তারা বেলফোর ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণা ভারসাম্যপূর্ণ নীতির দিকে এগোচ্ছে এবং এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে বড় ধরনের ভূমিকা পালন করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন যে এটি কোনো প্রতিবেশী দেশের দেওয়া নয়, এটি ফিলিস্তিনের মৌলিক অধিকার। যদি ইসরায়েল যুক্তরাজ্যের শর্ত সমূহ মেনে না নেয়, তাহলে যুক্তরাজ্য একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।